প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, নাবালিকাকে বিয়ে ও আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দুই ছেলে। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. Dreaming of becoming a mother? Experience advanced fertility care with the Team Families Trust, where hope turns into new beginnings. Take the first step towards parenthood. New Life Fertility Center, Siliguri. Your journey starts here. প্রেমের সম্পর্কে সুযোগ নিয়ে এক নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, পরে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে এবং দীর্ঘদিন ধরে তাকে আটকে রাখার অভিযোগ উঠেছে মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পতিরামজোট এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধানের দুই ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধানের বড় ও ছোট ছেলেকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতে বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে মাটিগাড়া থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ও নাবালিকার পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের ছোট ছেলে সুরজিৎ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গত সোমবার সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। অভিযোগে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, বাল্যবিবাহ এবং মানসিক ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রথমে সুরজিৎ রায়কে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পঞ্চায়েত প্রধানের বড় ছেলে সম্রাট রায়কে নাবালিকার বিয়ের ব্যবস্থা করা এবং তাকে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার পরিবারের দাবি, মেয়েটিকে কয়েক মাস ধরে পরিবারের কাছ থেকে দূরে রাখা হয়েছিল। পরে কোনোভাবে সে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে পুরো ঘটনার কথা সামনে আসে। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিবারের সদস্যরা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু মানুষ মাটিগাড়া থানায় গিয়ে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীদের বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। ওর মাটা তো হচ্ছে এমনি পঞ্চায়েত, মানে পঞ্চায়েত ছিল আগে, সবসময় বলতো যে আমার মা, তারপর বলে হচ্ছে ওর ছেলে কাজ করানো দেখে আমি ওকে খাওয়াবো। তারপর বলে যে আমার 18 বছর অবধি যে ওর সুরজ যে আছে ছেলেটা আর ছেলের দাদাটা যে আছে সম্রাট আর ওর বন্ধুগুলা সবাই মিলে এসে আমাকে মানে নোংরা কাজ করে তারপর 18 বছর অবধি মানে 18 বছর হলে ছাড়িয়ে দিবে। মানে ওর দাদা আমাকে বলছে খালি এটাই যে হচ্ছে তোরা যদি কেস টেস করিস এরকমভাবে তাহলে তোদেরকে সবাইকে গুলি করে উড়াই দেবো। এখন আমি ওর সাথে সংসার করবো না, ওদের সবারই আমি হচ্ছে ফাঁসি চাই। তৃণমূলে পঞ্চায়েত ছিল তো আমাদেরকে তাই পুরো দাদাগিরি দেখাইতো, তার মধ্যে মানে ওরা অনেক খুনখারও করতো। তার জন্য ভয়ে চটে আমি ওর বিয়ের জন্য মানে রাজি হয়েছিলাম। আমাকে চড় মারছে, তো আমি তাই রাগের মাথায় চলে আসছি, আমি বাড়িতে আসছি। আর ও দাদা হচ্ছে আমার দ্বারাই হচ্ছে মাথা টিপাইতো, হাত পা টিপাইতো। তারপর ওর যে হচ্ছে মানে মেন নিচে যে থাকে যে কি বলে মতো, তো ওটা আমার দ্বারা ধোয়াইতো, ওগুলো ধোয়াইতো। মানে ও তো আমাকে অত কিছু বলতো না, ও তো হচ্ছে কিনা বলে অন্য জনের সাথে এখন চলে গেছে না, তো এখন মানে আমাকে ও কোনোদিন বলে নেই। কিন্তু সবার ফার্স্টে আমি হচ্ছে আমাকে এখানে কোনো কারোর সাথে সম্পর্ক রাখতে দিত না, কথা বলতে দিত না, কিছু করতে দিত না। তো তাই আমি একদিনকে টিউশনে ওদিক দিয়ে রোববার ছিল সেদিনটা পালা চলে আসছি আমি বাড়িতে। আসার পরে এখানে এসেও বলতেছিল এটা বলে প্রুফ বলে ফটো টিচে নিয়ে গেছে, বলে যে আমি বলে না ভুলে আসছে, তার এইটাই আমার দোষ হয়ে গেছে। তো আমি ঠিক আছে বলার পরে তারপরের দিনকে আমি যাইতে চাইনি, তো আমার মা বাবার জবরদস্তি ওখানে রেখে আসছে যে হয়তো তোর বিয়ে হয়েছে ওখানে থাক। বলার পরে আমি তারপর ওখানে ছিলাম, থাকার পরে তারপর আমার মা বাবা কিন্তু ভালো মতো কথা বলে আসছে যে ওখান থেকে এখানটা তো পড়াশোনা হচ্ছে না, তো ওখান থেকে এখন পড়াশোনা করাবো বলে ভালো মতো নিয়ে আসছে। আসার পরে এখন যা শ্বশুর করার জন্য তোকে একটা দারুর বিয়ে খাওয়াবো, তো তুই খালি ওর যা শ্বশুর করবি এরকমভাবে। আর রাস্তার মধ্যে দেখছি সেদিনকে মানে এই শুক্রবারের ঘটনা এটা, যে এই শুক্রবারে যে হচ্ছে আমি স্কুল থেকে আসতেছিলাম তখনকে আমাকে বলে আসছিল কথা বলতে, তা আমি বলি কি তোরা যদি বেশি করিস তোদের নামে কেস করে দেবো। বলে কি তোরা কেস করবে না, কী করবো কর, আমি নিজে যে সিলিন্ডার দেবো তোরা যদি কেস করিস। তারপর কিন্তু আমার আশা দিই আর হচ্ছে আমার সম্রাট দাদা কিন্তু তোদেরকে ছাড়বে না, কী করবে আমি নিজেও জানি না, এরকমভাবে আমাকে বলছিল। হচ্ছে ওরকমভাবে হওয়ার পরে ওরকমভাবে ধমকি দিচ্ছে দেখে, তো এখন আমি কেসই করবো আর ওর সাথে সংসার করবো না। আমি দেখুন, আমরা শুনতে পেলাম একটা সময় তৃণমূল রক্ষক ছিল, সেই তৃণমূলই ভক্ষক। আজকে তৃণমূলের পঞ্চায়েতের ছেলে ধর্ষণ করেছে, এটা তাদের কালচারের সৃষ্টিতে ছিল। সেই সময় তৃণমূলের রাজ ছিল, ধরা পড়েনি। আজকে যে ভারতীয় জনতা পার্টির রাজ, সাধারণ মানুষের সরকার।
জনদরদী সরকার। এই সরকার আইনের সরকার। আইনের কাছে সে যদি বিজেপির কর্মীও হয়ে থাকে কেউ মাপ পাবে না। যেটা করেছে একটা 15 বছরের বাচ্চা মেয়েকে, ছোট্ট বাচ্চা মেয়ে সন্তান আমাদেরও আছে, প্রত্যেক ঘরে ঘরে আছে, একটা নাবালিকা ছোট্ট বাচ্চাকে যেভাবে 3 মাস ধরে নিয়ে গিয়ে অত্যাচারিত করছে তারা পুরো পরিবার মিলে, আজকে তৃণমূলের পঞ্চায়েত এবং তার পরিবার, তার স্বামী, তার বড় ছেলে প্রত্যেকে অত্যাচারিত করছে তার মেয়েটার উপরে। তাই মেয়েটাই আজকে প্রমাণিত দিচ্ছে, মেয়েটাই আজকে থানায় প্রমাণ দিচ্ছে। ঠিক আছে, কীভাবে মেয়ে আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু ছিল না, কিন্তু আজকে যে সরকার হয়েছে এটা আইনের সরকার, এখানে কেউ ক্ষমা পাবে না। যে করেছে এবং তার পরিবারকে আমরা ফাঁসি চাই। সরকার বলেছে সকালে জমা করবো বিকালে খরচ করবো, সকালে জমা হয়েছে বিকালে যেন খরচ হবে, আমরা এটা চাই। ধর্ষণ যে কোনো ধর্ষণের সাজা ওই জেলে রেখে সাজা করা যাবে না, ধর্ষণ প্রমাণিত হবে তার উপযুক্ত শাস্তি। তারা আসছে এসে বলছে মেয়ের বাড়িতে ধামড়া করবে, মেয়ের বাড়িতে ভাঙচুর করবে। আজকে পুলিশ প্রশাসনের কাছে আমাদের নিবেদন, আপনারা এই ব্যাপারগুলো দেখুন। যারা যারা এই সবার আগে মেয়েটার বাড়িতে আগে প্রোটেকশনের ব্যবস্থা করেন, মেয়েটার বাড়িতে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেন, যাতে দুষ্কৃতীরা, সমাজ বিরোধীরা যাতে মেয়েটার বাড়িতে কোনো রকমের আঘাত আনতে না পারে, মেয়েটার বাবা, মেয়েটার মা, মেয়েটার ছোটো ভাই তাদের যাতে আঘাত আনতে না পারে, তার ব্যবস্থার জন্য আমাদের এই লড়াই, তার ব্যবস্থার জন্য আমরা থানায় এসেছি। মেয়েটাকে আইনি ব্যবস্থায় আইন পাইয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমরা যেটা আমরা দেখেছি যে সরকার চেঞ্জ হয়ে গেছে, আমাদের নতুন সরকার এসেছে। আমাদের সরকারের যে আমাদের অগ্নিমিত্রা দি, যিনি আমাদের নারী এবং শিশু কল্যাণে এর আগে অনেক আশ্বাসন দিয়েছেন, অনেক বলেছেন, কিন্তু সেগুলোকে পুরোপুরি শুদ্ধিকরণ করতে এবং একদম বাস্তবায়ন করতে কিছুটা সময় লেগে যাচ্ছে আমাদের, কারণ এতই বিষ লুকিয়ে আছে। এমনই তৃণমূলের যে আমাদের আগের যে পঞ্চায়েত ছিল, তার মা, যে ছেলেটির মা, তারা মানে এতটাই বাড়বাড়ন্ত ছিল যে তারা এখনও বুঝতেই পারছে না বা বিশ্বাসই করতে পারছে না যে সরকার পরিবর্তন হয়ে গেছে, আগের মতনই ব্যবহার করে চলেছে। সুতরাং তার ছেলে, তার 2 ছেলে, তার পরিবার, পুরো পরিবার এগুলো দুর্নীতিমূলক কাজের সাথে জড়িত। এমনও শোনা গেছে তারা আর্মস রাখে, তারা ড্রাগসের সাথে যুক্ত, তারা একটি 15 বছরের মেয়েকে, নাবালিকা মেয়েকে দুষ্কর্ম করেছে তার ছেলে, এবং সেগুলোকে তার মা বাহবা দিয়েছে। আরও যেখানে শাসন করা উচিত ছিল, যেখানে নিজেকেই প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত ছিল, সেখানে না করে মেয়েটিকে অকথ্যভাবে গালাগাল, তার মেয়েটির মা বাবাকে গালাগাল দিয়েছে, এমনকি মেয়েটির বাবা মাকে মাথার মধ্যে আঁচ ঠেকিয়ে ভয় দেখিয়েছে যে এসব কথা বাইরে বললে কিন্তু তাদেরকে মেরে ফেলবে। তো সুতরাং সেই ভয় পেয়ে যখন মেয়েটি যখন বুঝতে পেরেছে যে না, এখন তো আমাকে প্রশাসনের দ্বারস্থ হতেই হবে, তখন তারা ভারতীয় জনতা পার্টি এবং এখনকার নতুন সরকারের উপর, নতুন প্রশাসনের উপর ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে, তাই তারা এখানে এসেছে। আমরাও তার সাথে সহযোগিতা করছি।